আমরা সবাই বাংলাদেশী, আমরা সবাই বাংলাদেশী, আমরা সবাই বাংলাদেশী, আমরা সবাই বাংলাদেশী, বাংলাদেশী বাংলাদেশী। তুমি কে আমি কে? মামা একটু আগে যাও। প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই। প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই। জিন্দাবাদ জিন্দাবাদ, বাংলাদেশ বাংলাদেশ, প্রশাসন জবাব চাই। ক্যাম্পাসে পুলিশ কেন? প্রশাসন জবাব চাই। বাংলাদেশি বাংলাদেশি, আমরা সবাই 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 বাংলাদেশি। প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই। গড়ে তুলি আন্দোলন, বাংলাদেশি, আমরা সবাই বাংলাদেশি, বাংলাদেশি বাংলাদেশি। তুমি কে আমি কে? জাস্টিস জাস্টিস, we want প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই। ভাই এখানে কি দাঁড়াবে না ঘুরবে? দাঁড়াবে না ঘুরবে? আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই বাংলাদেশি। এই দেশের হিন্দুরা, আগে যাও ভাই। বাংলাদেশি বাংলাদেশি, এই দেশের হিন্দু যারা, আমরা সবাই বাংলাদেশি। তুমি এদের সামনে আগে যাও। গড়ে তুলি আন্দোলন, এসো ভাই এসো বোন, জিন্দাবাদ জিন্দাবাদ, ছাত্রবাদী ছাত্রদল, লড়াই করে মুর্শিদাবাদ, ছাত্রবাদী ছাত্রদল, রাজপথের নবান্ন, ছাত্রবাদী ছাত্রদল, ভাই শেষ হয়ে গেল। ভাই ভাই এই খেলা কি চিন্তা করে বললেন? মাসুম ভাই এই ক্যাম্পাসের কোনদার আছে? গানে ঘুরবে। কোনদার আছে? এই শহীদ আন্দোলনে, সংগ্রামে, রাজপথে লড়াই করে, রাজপথে খুন হয়, খুন হয়, লড়াই যায়। ছাত্রবাদী ছাত্রদল, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আমরা শক্তি আমরা বল, ছাত্রবাদী ছাত্রদল, অনুষ্ঠানের দল, ছাত্রবাদী ছাত্রদল, ক্যাম্পাসে হামলা কেন? প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই। ক্যাম্পাসে হামলা কেন? ক্যাম্পাসে হামলা কেন? প্রশাসন জবাব চাই, ক্যাম্পাসে পুলিশ কেন? প্রশাসন জবাব চাই, ক্যাম্পাসে পুলিশ কেন? প্রশাসন জবাব চাই। আমার ভাই রক্ত কেন?
গতকালকে এনসিটি ভবনের সামনে একদল সন্ত্রাসী কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের উপর বিগত আওয়ামী ফ্যাসিস্ট হাসিনা আমলে যেভাবে সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতন চালানো হতো, আওয়ামী সন্ত্রাসী সংগঠন দিয়ে ঠিক একই কায়দায় গতকাল এনসিটি ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীদের উপর ঠিক একই কায়দায় বর্বরোচিত হামলা করা হয়েছে। সেই হামলার প্রতিবাদে আজকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাধারণ শিক্ষার্থীরা মিছিল নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় অভিমুখে যাচ্ছিল, আমরা লক্ষ্য করলাম সেই ফ্যাসিস্ট হাসিনা আমলের মতো সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে পুলিশ দিয়ে কিভাবে দমিয়ে রাখার চেষ্টা করা হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত জুলাইয়ের পরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন দিয়ে আবারও রক্তাক্ত করা হলো আমার ভাইদের বোনদের উপর পুলিশি আক্রমণের মধ্য দিয়ে। দীর্ঘ 1.5 দশক ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যে লড়াই সংগ্রাম চালিয়ে আসছে, আমরা দেখলাম দীর্ঘ জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের হাজার হাজার শহীদের রক্তের উপর দিয়ে আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটিকে রক্তাক্ত করলো। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এর জবাব চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন পুলিশ দিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করা হলো? সংগ্রামী ছাত্র জনতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা এই হামলার প্রতিবাদে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় আজকের এই তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সহসভাপতি মাসুম বিল্লাহ, সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন, যুগ্ম সম্পাদক শামীম আখতার শুভ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহসভাপতিবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ, সাংগঠনিক সম্পাদক নুরুল আলম ভুইয়া ইমন সহ সাংগঠনিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পর্যায়ের নেতৃবৃন্দ সহ বাংলাদেশের সব থেকে মুক্তবুদ্ধির চর্চা কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীবৃন্দ আজকে আমাদের এই মিছিলে উপস্থিত ছিলেন। এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত সমাবেশ পরবর্তী সমাবেশে বক্তব্যের মধ্য দিয়ে এই বিক্ষোভ মিছিল পরবর্তী শেষ করবেন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত কোমলমতি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ পরবর্তী সমাবেশে আজকের এই সমাবেশের সঞ্চালনা করছেন মেধা মনন ও সৃজনশীলতার সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নাহিদুজ্জামান শিপন সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আতুরঘর, বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তারকারী ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জাতীয় রাজনীতির ইতিহাস ঐতিহ্যের ধারক ও বাহক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত, সাধারণ প্রকৃত শিক্ষার্থীবৃন্দ সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন
গতকাল 15ই জানুয়ারি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ভবনের সামনে একদল শিক্ষার্থী গণতান্ত্রিক উপায়ে তাদের দাবি দাওয়া আদায় করার জন্য সেখানে গিয়েছিলেন, কিন্তু তাদের সেই গণতান্ত্রিক দাবিকে গণতান্ত্রিকভাবে গণতান্ত্রিক উপায়ে সহমত সহিষ্ণুতার সহিত না থামিয়ে আর একদল শিক্ষার্থী নামধারী সন্ত্রাসী সেই ফেসিবাদের দোসর বাংলাদেশ ছাত্রলীগের কায়দায় হামলা করেছে। সেই হামলায় নির্যাতিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। তার ওই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন আমাদের মেধা মনন ও সৃজনশীলতার সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোত্তম বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকালকের সেই হামলাকে কেন্দ্র করে আজকে যখন ওই স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করার জন্য হেঁটে হেঁটে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছিল, তখন প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে যখন এগিয়ে যাচ্ছিল, তখন সেই একই ফেসিবাদী কায়দায় ফেসিবাদের আমলে পুলিশ প্রশাসন যেভাবে কোমলমাটি শিক্ষার্থীদের উপর হামলা করেছে, টিয়ার সেল নিক্ষেপ করেছে এবং এই ঠান্ডার দিনে পানি নিক্ষেপ করেছে, তা অবশ্যই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি একই সাথে বলি, বিগত সময়গুলোতে আপনারা দেখেছেন বাংলাদেশের ক্যাম্পাসে কিভাবে ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে পুলিশ প্রশাসন সহযোগিতা করে সাধারণ শিক্ষার্থীদেরকে প্রমার মধ্যে রেখে দিয়েছিল। একইভাবে 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের সর্বোত্তম বিদ্যাপীঠটিতে একটি প্রশাসনিক বডি বর্তমান। সেই প্রশাসনিক বডির মাননীয় ভিসি মহোদয় সহ মাননীয় প্রক্টর মহোদয় সারা ইউনিভার্সিটি ক্যাম্পাসকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন বলে তারা তৃপ্তির ঢেকুর তোলেন, কিন্তু মাননীয় ভিসি মহোদয় মাননীয় প্রক্টর মহোদয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কিভাবে পুলিশ প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক মতামতকে কেন্দ্র করে একটি মিছিলে পুলিশ ঢুকে সরাসরি লাঠিচার্জ করে টিয়ার সেল মারে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, আমি এই প্রশ্ন আপনাদের কাছে রেখে দিলাম। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অত্যন্ত নিবিড়ভাবে সবকিছুই পর্যালোচনা করছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 5 আগস্ট পূর্ববর্তী সময়ে যেমন গুম হয়েছি, খুন হয়েছি, হামলা মামলায় জর্জরিত হয়েছি, ফ্যাসিস্ট হাসিনার দোসর ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের মার মুখে আমরা আহত হয়েছি, নিহত হয়েছি, গুম হয়েছি, খুন হয়েছি। 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেই পূর্বের সেই গুম নির্যাতন খুনের সব ইতিহাস ভুলে গিয়ে কেন ক্রেডিট না নিয়ে আমরা মনে করেছিলাম সাধারণ শিক্ষার্থীদের সাথে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুন্দর সাবলীল শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস বিনির্মাণে আমরা সামনে থেকে নেতৃত্ব দেব। কিন্তু প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, গতকালকে পুলিশের সামনেই যখন ওই একদল গণতন্ত্রপন্থী শিক্ষার্থীকে আর একদল সন্ত্রাসী কায়দা হামলা করেছিল, তখন পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো নিরাপত্তার চাদরে ঢাকা একটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর ভাবে নির্যাতনার সেই দোসর শেখ হাসিনার সেই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের পরিবেশকে অস্থিতিশীল করতে চায় কিনা তা আমাদের খুঁজিয়ে দেখতে হবে। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আমি অনতি বিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ মতিঝিলের এনসিটিভি ভবনের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই ও বোন যারা আহত হয়েছে তাদের সুস্বাস্থ্য ও চিকিৎসার ব্যবস্থা করার জোর দাবি জানাচ্ছি এবং যারা হামলার সাথে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি এবং একই সাথে মাননীয় ভিসি এবং প্রক্টর মহোদয়কে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেহেতু পুলিশ প্রশাসন আমার শিক্ষার্থী ভাই বোনের উপর লাঠিচার্জ করেছে, টিয়ার সেল
জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর, আমাদের মা মাটি ও মানুষের নেত্রী, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন, যিনি বারবার কারা নির্যাতিত হয়েছেন। বাংলাদেশে একটি প্রকৃত গণতান্ত্রিক সরকার, প্রকৃত জনগণের সরকার নির্বাচন করতে গিয়ে তিনি ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদের সাথে কোনো প্রকার আপোষে যাননি। তিনি দীর্ঘ 8 বছর জেল খেটেছেন। মা মাটি ও মানুষের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের হৃদয়ের স্পন্দন, যাকে ঘিরে আমরা স্বপ্ন দেখি, যার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, আপনারা আমরা সবাই খুব সুশৃঙ্খল ভাবে সকল শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পক্ষে অবস্থান নিয়ে আমরা আমাদের জাত চিনিয়ে দিয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আস্তে আস্তে বিগত সময়ের ন্যায় সাধারণ শিক্ষার্থীদের একটি